আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব স্টেরিওকেমিস্ট্রির সুন্দর একটা টপিকস আরএস নেমিং, যেটা সিআইপি পদ্ধতি অনুসারে মানে করা হয়ে থাকে। তিনজন বিজ্ঞানী নামের প্রথম তিনটা অক্ষর আসলে সিআইপি সিস্টেম। হ্যাঁ, সিস্টেম। যাই হোক, তাহলে আমরা প্রথম নিয়মটা দেখবো। আমরা এ বি সি ইজ ক্লকওয়াইজ এন্ড ডি ইজ দা ভার্টিক্যাল লাইন। যদি এই নিয়মটা ফলো করে তাহলে এটা কি হবে? আর আর যদি এ বি সি ইজ দা এন্টি ক্লকওয়াইজ এন্ড ডি ইজ দা ভার্টিক্যাল লাইন তাহলে হবে এস। ঠিক আছে, আশা করি ঠিকঠাক সব দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা আসলে ভার্টিক্যাল লাইন কোনটা, হরিজন্টাল লাইন কোনটা সেটা দেখবো। হ্যাঁ, তো আমরা যদি একটা দাগ দেই তাহলে এই যে দাঁড়ানো, যে এই লাইনটারে বলা হয় ভার্টিক্যাল, হ্যাঁ মানে উলম্ব, আর এই লাইনটারে বলা হয় হরিজন্টাল বা আনুভূমিক। ঠিক আছে, এটা আমার লাগবে প্রথমে। হ্যাঁ, তো আশা করি আমি পরিচয় করে দিলাম। তো প্রথমে আমাদের কি লাগবে? একটা যোগ দেওয়া আছে, বলছে এটা আর নাকি এস, আমরা নামকরণ করব। ঠিক আছে, তো নামকরণ করতে গেলে আমাদের ফার্স্টে মানে প্রথমে এ বি সি এটা আসলে কি করতে হবে, মানে এখানে কোনটা এ কোনটা বি কোনটা সি কোনটা ডি এটা আমাদের আগে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি দেখব? আমাদের এটমিক মাস যার বেশি, যার অ্যাটমিক মাস বেশি সে হবে এ। ঠিক আছে, সে কি হবে? এ হবে। তাহলে এই যে এখানে একটা কার্বন আছে, হ্যাঁ, এই কার্বনের সাথে এখানে কার সাথে সংযুক্ত? অক্সিজেনের সাথে সংযুক্ত। এখানে কার সাথে? এখানে কিন্তু কার্বনের সাথে। ভালো করে লক্ষ্য করেন, এখানে কিন্তু কার্বনের সাথে। আমরা যদি একটু বাইঙ্গে লিখি, আমরা ইচ্ছা করলে কিন্তু এটা এইভাবে লিখতে পারি। আমি এসটা মনে করেন এদিকে দিলাম, বোঝার সুবিধাতে এদিকে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে এটা কিন্তু কার্বনের সাথে সংযুক্ত, অক্সিজেনের সাথে না। এটা ডিরেক্ট কার সাথে সংযুক্ত? এটা আমাদের অক্সিজেনের সাথে সংযুক্ত। একটু বাইঙ্গা লেখাই তাহলে আপনাদের আরো সুবিধা হবে। ঠিক আছে, আমরা এভাবে লিখলাম। তাইলে আমাদের এই যে এই কার্বনটা কিন্তু একটা কাইরাল কার্বন, মানে কাইরাল কার্বন। কেমনে বুঝলাম? আমরা জানি যদি একটা কার্বনের চারটা হাতে, একটা হাত দুইটা হাত তিনটা হাত চারটা হাতে চারটা ভিন্ন পরমাণু মানে ভিন্ন গ্রুপ যুক্ত থাকে, তখন সেই কার্বনকে বলা হয় কাইরাল কার্বন। ঠিক আছে, তো এটা কাইরাল কার্বন। তো আমরা এখন কি করব? আমাদের এ বি সি ডি প্রথমে কি করতে হবে? এ বি সি ডি ফাইন্ড আউট করতে হবে, কাকে আমরা এ দিব, কারে বি দিব, কারে সি দিব। হ্যাঁ, তো প্রথমে আমরা কি মানে কোন জিনিসটা প্রায়োরিটি দিব? যার অ্যাটমিক মাস বেশি, মানে ভর বেশি, পারমাণবিক ভর বেশি, সে হবে এ। তো যেহেতু এই কাইরাল কার্বনের সাথে অক্সিজেন যুক্ত আছে, জানি আমরা অক্সিজেন যুক্ত আছে, তারপর আছে দুইটা হলো কার্বন, তারপর আছে হাইড্রোজেন। ঠিক আছে, তাইলে আমরা জানি এখানে এই মলিকিউল, হ্যাঁ, এই অক্সিজেন কার্বন হাইড্রোজেনের মধ্যে সবচেয়ে ভর কার বেশি? অক্সিজেনের বেশি। তাইলে আমরা কি ধরবো? এইটাকে ধরবো আমরা এ। ঠিক আছে, তারপর এরপরে দুটো যেহেতু কার্বন, তাহলে এখন আমরা কনফিউজ যে কার্বনের তো ভর সমান, তখন কি করব? আচ্ছা আসতেছি। আর সবচেয়ে কম কোনটার? সবচেয়ে কম হলো এটার, তাহলে এটা আমাদের হবে ডি। তাহলে আমরা এ আর ডি পাই গেলাম। তাহলে আমরা এটাকে কি ধরবো? এটা হলো আমাদের এ আর ডি হলো আমাদের এইটা। তাহলে ভাই আমরা এর কি পাইলাম? এটা এ পাইলাম, এটা ডি পাইলাম। আমাদের লাগবে কি? বি আর সি। এখন দেখতে হবে যে কার্বনের সাথে এর পরে কে সংযুক্ত আছে? অক্সিজেন আর হাইড্রোজেন। যেহেতু অক্সিজেন যুক্ত আছে তাহলে অবশ্যই অক্সিজেনের ভর বেশি না? হ্যাঁ, আর ওইদিকে এই কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন মাত্র যুক্ত আছে, তাহলে কি অবশ্যই এই CH3 মানে এর তুলনায় CHO এর কি বেশি? পারমাণবিক ভর বেশি। তাহলে CHO কি হবে আমাদের? বি হবে আমাদের, বি হবে আমাদের CHO। তাহলে সি কোনটা হবে? সি হবে এটা, কারণ এদের দুজনের মধ্যে কিন্তু এর অ্যাটমিক মাস বেশি। হ্যাঁ, অ্যাটমিক মাস বেশি। প্রথম আমরা দেখব যে এই কাইরাল কার্বনের সাথে কে কে সংযুক্ত আছে। হ্যাঁ, ডিরেক্ট দেখলাম আমরা যে অক্সিজেন কার্বন কার্বন আর হাইড্রোজেন সংযুক্ত। এখন অক্সিজেন কার্বন হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের ভর সবচেয়ে বেশি, এজন্য আমরা অক্সিজেন মানে এইটাকে আমরা এ ধরবো। হ্যাঁ, বুঝছেন? তারপর সবচেয়ে কম ভর কার, মানে পারমাণবিক ভর হাইড্রোজেনের, এজন্য হাইড্রোজেনকে আমরা ডি ধরলাম। আমাদের বি আর সি নিয়ে আমাদের এখন কি ঝামেলা, কারণ এই কাইরাল কার্বনটা, এই যে কার্বনটা এখানে সি মানে কার্বন, এইদিকেও কার্বনের সাথে সংযুক্ত, তাইলে এখন আমাদের কি ঝামেলা হয়ে গেল না? তখন আমরা কি দেখবো যে ওই কার্বনের সাথে কে সংযুক্ত আছে? তো অক্সিজেন। আর এই কার্বনের সাথে আছে হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন, আর ওই কার্বনের সাথে অক্সিজেন প্লাস হাইড্রোজেন সংযুক্ত আছে, তাহলে অবশ্যই তার ভর বেশি হবে।
এজন্য আমরা বি দিলাম। একটু সময় নিচ্ছি যাতে আপনারা এইটা বুঝে গেলে বাকি সবগুলা নিজেরাই পারবেন ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা আমাদের রুলস মানে মিলাবো। আমরা তো মোটামুটি এ বি সি ডি নামকরণ করে ফেলছি, মানে কে এ কে বি কে সি, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তাইলে এখন আমরা কি করব, এ বি সি, আমাদের সবসময় কিন্তু এ বি সি এভাবে যাইতে হবে। তাহলে আমি যদি এ বি সি তে যাইতে চাই, তাহলে প্রথম আমার কি করতে হবে, এইখান থেকে এখানে যেতে হবে এইভাবে, তারপর এইখান থেকে এমনি ঘুরে এখানে আসতে হবে। দেখেন এখান থেকে এখানে আসবো, এখান থেকে আবার এখানে আসবো, তাইলে কিন্তু আমাদের ঘুরতে মানে কি হইতেছে, আমরা এ বি সি তে আসতে পারতেছি। এখন অনেকে বলতে পারেন যে মাঝখানে তো ডি আছে, আমার কিন্তু ক্রমটা সবসময় এ বি সি হবে। যদি আমার ডি এর উপর দিয়ে যাইতে হয় তা আমার যাইতেই হবে, এটা সমস্যা নাই। আমার ক্রমটা এ বি সি থাকতে হবে। তাহলে এ থেকে বি তে গেলে কি করতে হবে, আমাদের ঘড়ির কাঁটার বিপরীতে যাইতে হবে, তাই না? এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। তারপর কি করবো আমরা, তারপর এইদিকে আসবো, আসলে কিন্তু আমরা সি পাইতেছি। তাহলে এখানে ডি রে কি করলাম, ক্রস করলাম না, সমস্যা নাই। আমাদের ক্রমমিল রাখার জন্য আমরা ডি এর উপর দিয়ে যাইতে পারবো, কোনো সমস্যা নাই। তাইলে আমরা কি করলাম এখানে, আমাদের এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি। আমরা কি পাইলাম, অ্যান্টি সিএলওসিকে অ্যান্টি ক্লকওয়াইজ। আর আমাদের ডিটা কি আছে দেখেন তো, এই যে ডি, এটা আমরা কি পাইলাম এ বি সি ডি। আমাদের এ বি সি ডি কি হলো, এ বি সি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, হ্যাঁ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর ডি পাইলাম কেমনে, আমরা ডি পাইলাম আমরা হরাইজন্টাল, ঠিক আছে, হরাইজন্টাল, হরাইজন্টাল লাইন। তাহলে আমাদের রুলের সাথে কি মিলে, এখানে কিন্তু ক্যাসাল আছে। আমরা কিন্তু এই একটা রুল দিয়ে সবগুলা শিখবো। একটা জিনিস মনে রাখবো, দেখেন এটা ক্লকওয়াইজ হয়ে গেছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ছিল ভার্টিক্যাল হয়ে গেছে হরাইজন্টাল। যদি এরকম হয় যে যদি দুইটাই চেঞ্জ হয়ে যায়, তখন এটা আলটিমেটলি কি হবে, আলটিমেটলি আমাদের আরই হয়ে থাকবে। কি থাকবে, এটা কিন্তু আর। আমার কথা বুঝছেন ভালো করে, আমি আবার বলতেছি, আমরা একটা রুল দিয়ে সব করব, আমরা এক নাম্বার রুল দিয়ে সবগুলা করব। যদি ক্লকওয়াইজ আর ভার্টিক্যাল হয় তাহলে আর, যদি যে কোনো একটা চেঞ্জ হয়, দেখেন ক্লকওয়াইজ থেকে হয়ে গেছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর ভার্টিক্যালি রয়ে গেছে, যদি একটা চেঞ্জ হয়েছে এর জন্য আর থেকে এস হয়ে যাবে। এখন যদি এরকম হয় আমার দুইটাই চেঞ্জ হয়ে যায়, দেখেন ক্লকওয়াইজ এটা হয়ে গেছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ছিল ভার্টিক্যাল হয়ে গেছে হরাইজন্টাল, তাহলে কি দুইটাই চেঞ্জ হয়ে গেল না? দুইটাই যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আর আরই থাকবে, ঠিক আছে। আর যদি একটা চেঞ্জ হয় তাহলে কি হয়ে যাবে, আর হয়ে যাবে এস। তাহলে আমরা কি, আমরা একটা নিয়ম দিয়ে সবগুলা করব, ওকে। তাহলে আমরা আরেকটা एग्जांपल দেখি, আমার সাথে থাকেন। হেই গুড পিপল, আবার চলে আসলাম। তাহলে এখন আমরা একটা যোগ দেখব। হ্যাঁ, এইটা আছে আপনার ফ্লাইং, মানে এই চিত্রটা ফ্লাইং, ডব্লিউ ই ডি জি, ওয়েজ। হ্যাঁ, ফ্লাইং অবজেক্ট ওয়েজ স্ট্রাকচার, এস টি আর স্ট্রাকচার, যেটা কিন্তু 3D, একটা 3D স্ট্রাকচার। তো আমরা আসলে 3D স্ট্রাকচার থেকে নামকরণ করতে পারি, আর এস কিন্তু আমাদের জন্য অনেক ঝামেলা। তো আমরা ঝামেলা কেন করতে যাব, আমরা সহজে চলে যাব। তো আমরা কি করব, এটাকে কনভার্ট করে ফিশার, আপনারা অবশ্যই নাম শুনে থাকবেন, একজন বিজ্ঞানী, উনি কিন্তু কি করছেন, ফিশার একটা স্ট্রাকচার দিবেন। তাহলে আমরা এই ফ্লাইং ওয়েজ স্ট্রাকচারকে ফিশার স্ট্রাকচারে কি করব, কনভার্ট করব। কেমনে করে দেখেন, এখানে এইটা মানে কি বোঝায়, এটা মানে কি বোঝায়, এইটা মানে বোঝায় বাহিরে আছে, মানে এই বোর্ডের এইটা আছে বাহিরে আর এইটা আছে ভিতরে। বাহিরে বলতে কি, মনে করেন এই দিকে আছে, এই দিকে, ঠিক আছে। আর এইটা আছে বোর্ডের ভিতরের দিকে, এই বোর্ডের ভিতরের দিকে, বুঝছেন? তাহলে এই চিহ্ন দ্বারা কি বোঝায়, এইটা মানে কি বুঝাচ্ছে, আমি আবার বলি, এই যে এইটা এরকম যে কালো করছি, এটা মানে বোঝায় বাহিরে বোঝায়, হ্যাঁ, বাহিরে বা সামনে বোঝায়, হ্যাঁ, বা সামনে। আর আমরা যে ডট 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 দিছি, যারা ড্যাশ, এটার বলা হয় ওয়েজ, আর এটার বলা হয় ড্যাশ। এই ড্যাশ দ্বারা ভিতরে বোঝায়, কি বোঝায় ভাইয়া, ভিতরে, বুঝছেন? তাইলে আমরা এটা কি বুঝবো, যে এইটা আছে আমাদের এই বোর্ডের ভিতরের দিকে আছে, আর এইটা আছে আমাদের বোর্ডের বাহিরের দিকে, ওকে। মোছারটা করে রাখলাম রে। যাই হোক, আমি এখন তাইলে মুসবারটা করে রাখলাম।
সরি, একটু ডিস্ট্রাকশন হয়েছিল, মুসারটা আমি পাইতেছিলাম না। ঠিক আছে, তাহলে এখন আমরা এই যোগের নামকরণ করব। তো আমরা যদি এটাকে ফ্লাইং ওয়েজ স্ট্রাকচারকে ফিশার স্ট্রাকচারে কনভার্ট করতে চাই, তাহলে কেমনে করব? তাহলে মনে রাখবেন সব সময়, এটা কি বলতাম, এটা আছে বাহিরের দিকে আর এটা বুঝিতেছে ভিতরের দিকে। এখন এই দুইটা আছে প্লেন, এই যে এই দুইটা কিন্তু বোর্ডের মধ্যেই আছে, এই যে COOH আর NH2। ঠিক আছে, এই দুইটা গ্রুপ বোর্ডের মানে বোর্ডের মধ্যে আছে। হ্যাঁ, তাইলে সবসময় আমরা কোন দিক দিয়ে দেখবো? আমরা এই দিক দিয়ে দেখবো। হ্যাঁ ভাইয়া, এই দিক থেকে দেখবো। মনে করেন এই যে এই কার্বন কার্বনটাকে কোন দিক থেকে দেখবো? আমরা এই দিক থেকে দেখবো। এই প্লেন, যে দিকে প্লেন থাকবে, মানে এই দুইটা কিন্তু বোর্ডের মধ্যে আছে, তাহলে এই যে দিকে এরা দুইজন থাকবে ওই দিক থেকে আমরা তাকাবো। কার দিকে তাকাবো? এই যে সুন্দরী কার্বনের দিকে তাকাবো। ঠিক আছে, কি আমার অন্য মাইন্ডে নিয়েন না, বুঝছেন? তাহলে যদি আচ্ছা মনে করেন আমি যদি দিক থেকে একটা কি করি, মনে করেন একটা মানুষ তাকায় দেখতেছে এদিকে, আমি মনে করলাম এটা একটা মানুষ। আরে শোনা বন্ধুর আঁকতে মানুষ আঁকাইতে পারি না আমি। তাহলে এটা তো তার দুইটা হাত মনে করেন। হ্যাঁ, এই মানুষটা এই দিক থেকে তাকায় দেখতেছে, বুঝছেন? তাহলে তার কি হাত? এটা এই হাতটা কি? এটা ডান না? আর এটা কি হাত? এটা কিন্তু বাম হাত। ভালো করে লক্ষ্য করেন, এটা কি হাত? এটা ডান, এটা বাম। কল্পনা করেন। তাহলে আমরা প্রথমে যদি ফিশার প্রজেকশন আঁকাতে চাই, ফিশার স্ট্রাকচার, প্রথমে একটা কি একটা ভার্টিক্যাল আর একটা হরাইজন্টাল দাগ দিব। এখন শুনেন, এই যে এই দিক থেকে যখন আপনি তাকাবেন, তখন আপনার হাতের ডান দিকে এর পাবেন, আর এর পাবেন কি বাম দিকে। তাহলে এইটা এই স্ট্রাকচারের ডান দিকে কি আছে? এ আছে না? তাহলে NH2 গ্রুপটা আমরা এখানে দিব। আর বাম দিকে কি আছে? বাম দিকে আছে COOH। তাহলে COOH কে আমরা ওই দিকে রাখলাম, COOH, বুঝছেন? আর এই যে এই কি আছে? এই বেটা আছে উপরে, তাহলে তারা দিয়ে দিব আমরা উপরে। আর CH3 কি আছে? ভিতরে, মানে নিচে, তাহলে কি দিব আমরা? নিচে দিব। তাহলে দেখো আমাদের একটা ফ্লাইং ওয়েজ স্ট্রাকচারকে আমরা ফিশার স্ট্রাকচারে কনভার্ট করলাম, তাহলে আমাদের RS নেমিং সুবিধা হবে। ঠিক আছে, RS নেমিং কি হবে? করতে আমাদের সুবিধা হবে। এখন আমরা আমাদের 1-2 পেপার, হ্যাঁ এখানে কিন্তু আবার এটা একটু গুছাই লিখলাম, কেমনে লিখবো? আমি কার্বনের সাথে ডিরেক্ট দিলাম। আশা করি আপনারা কেমিস্ট্রি স্টুডেন্ট অনেক ভালো বুঝেন। আমাদের কি ছিল এখানে? COOH। তো আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি, COO আর এদিকে দিলাম OH। 1 2 3 4 চারটা হাত ফিল আপ হয়েছে। আর এদিকে কার্বনের সাথে কে সংযুক্ত আছে? CH3, এইভাবে দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম পালা কি? আমাদের ABC আগে ফাইন্ড আউট করতে হবে, কারে আমরা A দিব, কারে B দিব। হ্যাঁ, তাহলে অ্যাটমিক মাস যার বেশি তাকে আমরা A হিসেবে কাউন্ট করব। তো এখানে যেহেতু এই কাইরাল কার্বন, এই দুষ্টু কাইরাল কার্বন কি আছে? কাইরাল কার্বন এদিকে আছে কার্বনের সাথে সংযুক্ত। আচ্ছা সিরিয়ালে যাই, প্রথমে নাইট্রোজেন, তারপর কার্বন, কার্বন দুইটা কার্বন, তারপর কি হাইড্রোজেন। তাহলে আমরা এখানে সবচেয়ে বড় কার বেশি? নাইট্রোজেনের, তাহলে নাইট্রোজেন হবে আমাদের A। সবচেয়ে বড় কম কার? হাইড্রোজেনের, তাহলে আমাদের হাইড্রোজেন হবে D। তাহলে আমাদের ক্যাসার লাগলো কি এই B আর C তে। তাহলে এই যে কার্বন, প্রথমে আমরা দেখব ডিরেক্ট কাইরাল কার্বনের সাথে কে সংযুক্ত আছে। তো ডিরেক্ট যারা সংযুক্ত আছে তাদের মধ্যে আমরা A আর D রে নাম দিতে পারলাম। এখন C দুইটা কিন্তু কার্বন, এই কাইরাল কার্বনের সাথে এদিকেও কার্বন এদিকেও কার্বন, তাহলে ঝামেলা হইলো না? তখন আমরা দেখব এই কার্বনের সাথে আরো কারা কারা সংযুক্ত আছে। তো এই কার্বনের সাথে অক্সিজেন, আবার একটা OH যুক্ত আছে, তাহলে অবশ্যই এইটার ভর বেশি হবে, তাহলে এটা হবে আমাদের B। এটা কি হবে আমাদের? B হবে, আর তা বাকিটা তো C হবে। তাহলে আমরা A দিব কারে? এটা দিব A। B দিব কারে? এটা হবে আমাদের B। C হবে আমাদের এইটা, আর D তো এটা আমরা আগে থেকে জানি। ঠিক আছে, তাহলে আমরা ABC ফাইন্ড আউট করতে পারলাম, করতে পারছি। তাহলে আমাদের কেন যেতে হবে? ABC। তাহলে ABC, আমি কিন্তু ইচ্ছা করলে ACB আসতে পারবো না, আমাদের A থেকে B তে আসতে হবে। তো আমি যদি A থেকে B তে আসতে চাই, তাহলে আমার কি করতে হবে? এদিকে আসতে হবে ভাই সাহেব, এইদিকে আসতে হবে, এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। তারপর তাহলে আমি A থেকে B তে আসলাম, আমি A থেকে B তে আসতে গিয়ে D এর উপর দিয়ে আসলো, আমার সমস্যা নাই, বাট আমার A থেকে B তে যেতে হবে, তারপর C, তারপর আমি গেলাম C তে। ঠিক না? তাহলে আমার সিরিয়ালটা কি হলো? A,
তারপর বি, তারপর সি। এই ক্রম মিলাইতে গিয়ে আমি ডির উপর দিয়ে গেলে কোনো সমস্যা নাই। তাহলে কি হইল এটা? অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, অ্যান্টি ক্লক, সি এল ও সি কে, ক্লকওয়াইজ, বুঝে নিন। আর ডি রে কি আমাদের, ডি রে কি আছে এখন দেখেন তো, ডিটা কিন্তু আমাদের ভার্টিক্যাল দেখাইছিলাম, যেটা দাঁড়ানো অবস্থায় থাকবে এটা হলো ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যাল, ভার্টিক্যাল। তাহলে আমাদের দেখো তো রুলের সাথে মিলাও, যদি আমাদের এ বি সি অ্যান্টি ক্লকওয়াইজ আর ডি যদি ভার্টিক্যাল হয় তাহলে এটা কি হবে, আমরা কি নাম, এস। আশা করি আর ঝামেলা হবে না, বুঝে গেছে? তো আমরা এইটা থেকে কেমনে মনে রাখবো যে আপনি বলছিলেন যে আমরা 1 নাম্বার রুল দিয়ে সব পারবো, তো আমি 2 নাম্বার রুলের সাথে মিলাবো কেন? আচ্ছা দেখেন, এটা কি হইছে, এটা হইছে ক্লকওয়াইজ হয়ে গেছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ভার্টিক্যাল, এটা ভার্টিক্যালে আছে। আমি কি বলছিলাম, যদি একটা চেঞ্জ হয় তাহলে নাম আর থেকে এস হয়ে যাবে, যদি দুইটাই চেঞ্জ হয়ে যায়, মানে এটা যদি দেখেন এটা ক্লকওয়াইজ, যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যায়, এটা ভার্টিক্যাল, যদি এটা হরাইজন্টাল হয়ে যায় তাহলে কি হবে, তাহলে এটা কি হয়ে যাবে, আর থেকে এস হয়ে যাবে। কিন্তু যদি একটা চেঞ্জ হয়, একটা চেঞ্জ হলে কি হবে, একটা চেঞ্জ হলে আর থেকে এস হবে। আর যদি দুইটাই চেঞ্জ হয়ে যায়, মনে করেন এইটা প্লাস এইটা, এটা ক্লকওয়াইজ থেকে হয়ে গেছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হয়ে গেছে হরাইজন্টাল, তাহলে এটা কিন্তু আলটিমেটলি আবার আরই থাকবে। একটা চেঞ্জ হলে আর থেকে এস হয়ে যাবে, দুইটা চেঞ্জ হলে আলটিমেটলি আরই থাকবে, বুঝছেন? আশা করি আপনারা এরপরে আর কোনো ঝামেলা হবে না। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।